চাকরি করি, যেহেতু চাকরির পাশাপাশি অফিস 9টা to 5টা, 5টার পরে আমি এখানে 10টা পর্যন্ত থাকি। আমি কাজ শিখতেছি, জাস্ট আমার ফিউচার প্ল্যান যে আমি ব্যবসায়ী হব। ভাইয়া এই দেখেন আমরা কিন্তু মডিফাই করি, আর প্লাস নতুন একটা ইউনিক যেটা বের করছি যে ট্যাঙ্কির জং আহ, করে দেই, রিমুভ করে দেই। এটা কিন্তু ভাইয়া আপনি বাংলাদেশের কোনোখানে দেখবেন না, টোটালি রিজেক্ট করে দেয়, আমরাই জাস্ট এটা রিপেয়ার করি। ভাইয়া 50 বছর পুরনো বাইকে যদি আপনি আমাদের এখানে নিয়ে আসেন, আমরা জাস্ট আবার নতুন করে দিব। আপনি যত পুরনো বাইক নিয়ে আসবেন আমাদের এখানে, আমরা কখনো ফেরত দিব না। আমরা সেই বাইক, আপনি যদি চান, মালিক পক্ষ যদি চায় যে এই বাইকটি আমরা ঠিক করবো, আমরা ঠিক করে দিব। সে মাল যদি চায়না থেকে আনতে হয় তো আমরা এনে দিব। অহরহ গাড়ি আসছিল যে বাইকের দাম 80,000 টাকা, কিন্তু সে 2 লাখ টাকা ওই বাইকের পিছনে খরচ করছে। জাস্ট এটা একটা প্যাশন, সে ভালো লাগে, ভালো লাগা থেকে এটা করছে। এই বাইকটা হলো 2007 সালের একটা বাইক। আপনি দেখবেন যে এই বাইকের কিছুই ভালো ছিল না, জাস্ট এই যে জিনিসটা, এই জিনিসটা একদম জং ধরা ছিল, বাট আমরা এটারে একদম নতুন লাগিয়ে দিয়েছি, ফুললি মডিফাইড। আমরা এরকম জাস্ট ছোট বাইকের অনেক পুরনো বাইকগুলো আমাদের কাছে নিয়ে আসলে আমরা মডিফাই করে দিব নতুনের মতো দেখতে। পুরন বাইকের মাল জিনিসটা খুবই রেয়ার, আমাদের একটু কষ্ট করে মাল জিনিস নিয়ে আসতে হয়। সো অল্প মানে মিড রেঞ্জের মধ্যে হয়ে যায়, আহামরি অনেক খরচ হয় না। কিছুদিন আগে আমাদের কাছে একটা বাইক নিয়ে আসছিল, রিগাল রেপটর। তো ওইটার ইঞ্জিনের পার্টস এতটাই ক্ষয় হয়েছে যে ওই পার্টসটা আমরা টোটাল ঢাকা সিটির মধ্যে পাই নাই। তো আমরা এটা চায়না বায়ারের মাধ্যমে এটা আমরা নিয়ে আসছি। তো ওই বাইক আমরা স্টার্ট করে দিছি, মালিক অনেক খুশি হয়েছে এবং আমাদেরকে অনেক বকশিস দিয়েছিল আর কি। অনেক বাইক আসে আমাদের ভাইয়া, কাস্টমার হলো জাস্ট হাতে গোনা। তারা অনেক দূর দূর থেকে আসে, উত্তরা থেকে আসে, মিরপুর থেকে আসে, হাজারীবাগ থেকে আসে। আসলে আমাদের কাছের কাস্টমার থেকে দূরের কাস্টমার বেশি। আমাদের একটা পেজ ছিল, পেজের মাধ্যমে নক করে তারা চলে আসতো। ভাইয়া যারা নিয়ে আসে তারা তো একদম লক্কর ঝক্কর বাইক নিয়ে আসে, বাট আমাদের কাছ থেকে যখন আমরা হ্যান্ড ওভার করি একদম নিউ ফিল। এই যে আপনি দেখবেন যে একটা রিম সচরাচর কিন্তু 8 থেকে 10 হাজার টাকা। এই জন্য আসলে অনেক খরচ পড়ে যায় সবকিছুতে। আমি যেহেতু বাইক লাভার, ও বাইক লাভার, আমরা প্রতি বৃহস্পতিবার একটা টোর দেই। আমাদের দোকান থাকাকালীন অবস্থায় আমরা প্রতি বৃহস্পতিবার কোথাও না কোথাও ঘুরতে যাই। আসলে বাইক নিয়েই আমাদের পেশা, এটাই আমাদের প্যাশন, আমাদের ভালো লাগে, এটা নিয়েই আমরা কাজ করতে পছন্দ করি। এই ব্যবসা আমি আর ও শুরু করার পরে আমার কিছু ফ্রেন্ড আসছে, অনেকে ভালো বলছে, অনেকে খারাপ বলছে, বাট একটা ফ্রেন্ড আমাদের খুব কটূক্তি করে কথা বলছিল, যেটা এখনো আমাদের মনে আছে। সেটা হলো যে এই চেয়ারে বসে দেওয়ার পরে বলতেছে যে এরকম দুর্গন্ধের মধ্যে তোরা কিভাবে থাকিস, এই কাজ কিভাবে বেছে নিলি। তো আসলে খারাপ লাগছে, বাট কিছু বলি না, যে আসলে জানি ভাইয়া এটা একটা ফিউচার আছে। এখন যারা বাইক লাভার তারা কখনো এই বিষয়টা নিয়ে ছোট করে বলবে না, কিন্তু যারা না বুঝে তারা এই গ্যারেজ বা মেকানিক বা এইসব ছোটখাটো দোকান নিয়ে অনেক ছোট কথা বলবে, কিন্তু বাট আমরা এগুলো শুনি না, আমরা আমাদের ওয়েতে এগিয়ে যাচ্ছি।